বাংলার লোককথায় এমন সব গল্প আছে যা আমাদের শেখায় কিছু অপরাধের বিচার শুধু মানুষ করে না। চলুন আজ আমরা এমনই এক ভুতুড়ে কাহিনীর গভীরে যাই, যেখানে লোভের কারণে হয় খুন, আর সেই খুনের প্রতিশোধ নিতে ফিরে আসে এক অতৃপ্ত আত্মা। এই প্রশ্নটা দিয়েই বলতে পারেন আমাদের আজকের গল্পের শুরু। কি হয় যখন পৃথিবীর বিচার ব্যর্থ হয় আর মৃতরাই তাদের ন্যায়ের ভার নিজেদের হাতে তুলে নেয়? গল্পের শুরুটা হয়েছিল এক পবিত্র জমিকে কেন্দ্র করে। গল্পের শুরুটা কিন্তু খুব সাধারণ একটা সংঘাত দিয়ে, যা খুব তাড়াতাড়ি এক নৃশংস খুনে পরিণত হয়। আর এর মূলে ছিল স্রেফ এক টুকরো পবিত্র জমি আর কিছু মানুষের সীমাহীন লোভ। মানে, একদিকে ছিল রফিক, একজন খুব সাধারণ ধার্মিক মানুষ যে বিশ্বাস করত মসজিদের জমিটা পবিত্র, আর তার ঠিক উল্টো দিকে ছিল সালাম আর জাবেদ। ওদের চোখে ওই জমিটা ছিল শুধুই লাভ করার একটা মস্ত বড় সুযোগ। বিশ্বাস আর লোভের এই লড়াইতেই কিন্তু এই করুণ ঘটনাটা ঘটে। একবার ভেবে দেখুন, মৃত্যুর ঠিক আগে রফিকের শেষ কথাগুলোয় তার সরল বিশ্বাসটা কতটা স্পষ্ট। তার অপরাধ, সে শুধু একটা পাপ কাজ হতে দিতে চায়নি, আর এই সামান্য প্রতিবাদের জন্যই তাকে এত বড় একটা মূল্য দিতে হলো। বিশ্বাসের জন্য রফিককে নির্মমভাবে খুন করা হলো। সালাম আর জাবেদ তো ভেবেছিল ব্যাস কাদায় তার শরীরটা পুঁতে দিলেই তাদের অপরাধের সব চিহ্ন মুছে যাবে, গল্প শেষ। কিন্তু ওরা একটা জিনিস জানত না, কিছু অপরাধ মাটি চাপা দেওয়া চায় না। কারণ রফিকের শরীরটা হয়তো কাদায় চাপা পড়েছিল, কিন্তু তার আত্মা, সে শান্ত হয়নি। আর এখান থেকেই গল্পটা একটা একেবারে অন্য, অতি প্রাকৃত দিকে মোড় নেয়। কারণ যখন পৃথিবীর বিচার ব্যবস্থা চোখ বন্ধ করে রাখে, তখন কবর থেকেই শুরু হয় আসল বিচার। সালাম তো ভেবেছিল সে একেবারে পার পেয়ে গেছে, কিন্তু তার সেই ভুল ভাঙতে বেশি দিন লাগল না। রফিকের অতৃপ্ত আত্মা ফিরে এলো আর তার প্রথম আবির্ভাবই বুঝিয়ে দিল যে এই হিসাব এখনও বাকি আছে। রফিকের আত্মা ফিরে এসে যা বলেছিল সেটা শুনলে গায়ে কাটা দেয়। এটা কোনো সাধারণ হুমকি ছিল না, বরং এটা ছিল একটা নিশ্চিত প্রতিশোধের ঘোষণা। হত্যাকারীদের জন্য ভয়ের দিন গোনা সেদিন থেকেই শুরু হয়ে গিয়েছিল। আচ্ছা, ওই গ্রামে না একটা পুরনো বিশ্বাস আছে, খুবই অদ্ভুত। লোকে বলে কোনো অতৃপ্ত আত্মা নাকি তার শিকারকে ঠিক ৩ বার ডাকে, আর তৃতীয় ডাকের পর সেই শিকারের বাছার আর কোনো উপায় থাকে না। সালাম আর জাবেদের জন্য সেই ঘড়ির কাঁটা কিন্তু চলতে শুরু করে দিয়েছে। কিন্তু জানেন, এই প্রতিশোধের লড়াইয়ে রফিক কিন্তু একা ছিল না। ভাগ্য, বা হয়তো দুর্ভাগ্যই বলুন, তার জন্যে আরেকজন সঙ্গীকে ঠিক জুটিয়ে দিয়েছিল। আরেকটি অতৃপ্ত আত্মা, যার বঞ্চনার গল্পটাও ছিল ঠিক ততটাই করুণ। এই দ্বিতীয় আত্মাটি ছিল সাবার। তার গল্পটাও কিন্তু কম দুঃখের নয়। তার স্বামী আরমান এক লোভী প্রতারক, টাকার জন্য তাকে খুন করে এই গ্রামেই এসে লুকিয়েছিল। কিন্তু সে জানত না সাবার অতৃপ্ত আত্মাও তার পিছু পিছু প্রতিশোধের আশায় ঘুরছে। আর তারপরেই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা। দুটো আলাদা অপরাধের শিকার, দুটো একলা আত্মা, তাদের দেখা হয়ে গেল। আর তারা জানতে পারল তাদের খুনিরা এখন একই গ্রামে, একই ছাদের নিচে আশ্রয় নিয়েছে। তাদের প্রতিশোধের পথটাও এখান থেকেই এক হয়ে গেল। আর তখনই ওরা সিদ্ধান্তটা নিল, ওদের লক্ষ্য এক, তাই পথও হবে এক, প্রতিশোধ। যখন জীবিতদের আইন নীরব থাকে, তখন মৃতেরা নিজেদের বিচার নিশ্চিত করতে এভাবেই তো একত্রিত হয়। একদিকে যখন ভূতেরা প্রতিশোধের জাল বুনছে, অন্যদিকে জীবিত ভিলেনরাও কিন্তু চুপচাপ বসেছিল না। গ্রামে তাদের পাপের জাল আরও বড় এবং ভয়ঙ্কর হয়ে উঠছিল। কি বলে এটাকে, চোরে চোরে মাস্তুতো ভাই? ঠিক তাই হল। লোভী সালাম আর জাবেদের সাথে এসে জুটল শহরের খুনি আরমান। ওরা তিনজন মিলে মসজিদের ওই পবিত্র জমিটা দখল করার এক নতুন, আরও ভয়ঙ্কর ছক কষল। কিন্তু তাদের এই নোংরা পরিকল্পনার সামনে একটা কাঁটা তখনও রয়ে গিয়েছিল, রফিকের অসহায় নিরপরাধ মেয়েটা রুনা। আর নিজেদের পথ পরিষ্কার করতে তারা এই অসহায় মেয়েটিকেও শেষ করে দিতে এক মুহূর্ত দ্বিধা করল না। রুনাকে ওরা যে হুমকিটা দিল, সেটা শুনলেই বোঝা যায় ওদের মধ্যে মনুষ্যত্ব বলে আর কিছু বাকি ছিল না। ওরা বুঝিয়ে দিল যে নিজেদের স্বার্থের জন্য ওরা যে কোনো পর্যায়ে নামতে পারে। তো গল্পটা এবার তার ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে।
একদিকে জীবিতদের শতানি, অন্যদিকে মৃতদের প্রতিশোধের অপেক্ষা। শেষ লড়াইয়ের মঞ্চটা প্রায় তৈরি, আর এই লড়াইয়ের নিয়ন্ত্রণটা ছিল কবরের ওপার থেকে। আর এই খেলায় ভূতেদের হয়ে দাবার চালটা চাললেন গ্রামেরই এক চালাক বৃদ্ধ মাকসুদ। তিনি গোপনে রফিকের আত্মার সাথে কাজ করছিলেন, আর তিনি এমন এক নিখুঁত ফাঁদ পাতলেন যাতে খুনিরা নিজেরাই নিজেদের ধ্বংসের দিকে এগিয়ে যায়। ব্যাপারটা কি দাঁড়ালো দেখুন। দুই পক্ষই ভাবছে তারা অন্য পক্ষকে ফাঁদে ফেলছে। খুনিরা ভাবছে মাকসুদকে মারবে, আর মাকসুদ ভাবছে ওদেরকে ভূতের হাতে তুলে দেবে। কিন্তু ওরা কেউই জানত না যে আসল খেলোয়াড় পর্দার আড়াল থেকে তাদের সবাইকে এক অতিপ্রাকৃত বিচারের দিকে ঠেলে দিচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে যখন খুনিরা বাঁশবাগানে ঢুকল, চারদিক কাঁপিয়ে একটা গলা শোনা গেল, বিচারের চূড়ান্ত মুহূর্ত এসে গেছে। ব্যাস, খেলা শেষ। সেই রাতে বাঁশবাগানটা হয়ে উঠেছিল এক ভয়ঙ্কর বিচারালয়। রফিক আর সাবার ভূত একসাথে তাদের খুনিদের ওপর ঝাঁপিয়ে পড়ল। একে একে তিনজনেরই হিসাব নিকাশ চুকিয়ে দিল ওরা। এভাবেই পাপ তার শাস্তি পেল। এই ভয়ঙ্কর রাতের পর যখন সকাল হল, গ্রামটা যেন নতুন করে নিঃশ্বাস নিল। পাপের বিনাশ হয়েছে, গ্রাম এখন শয়তানমুক্ত। গল্পটা তার শান্তিময় শেষের দিকে এগিয়ে গেল। ভূতেদের এই শেষ কথাগুলো বুঝিয়ে দেয় যে তাদের প্রতিশোধ নেওয়া সম্পূর্ণ হয়েছে। তারা শান্তি পেয়েছে এবং তাদের শেষ চিন্তা ছিল জীবিতদের মঙ্গল কামনা করা। কিন্তু এই গল্পটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, যখন পৃথিবীর আইন বিচার করতে পারে না, তখন কি সত্যিই বিচারটা অন্য কোনো জগৎ থেকে নেমে আসে? এই লোককথাগুলো কি শুধুই গল্প, নাকি এর পেছনে আরও গভীর কোনো সত্যি লুকিয়ে আছে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।